আমার সবচেয়ে আজকের মেহমান কৃষক এবং ভাই এবং বোনেরা এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কালকে রাত্রে পর্যন্ত তো সংসদ শেষ হয়েছে অনেক রাত্রে, ভোরে রওনা হয়ে আসছি। কারণ আপনারা মনে হয় জানেন যে আমাদের হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে, ওইটাতে অনেক কাজ চেষ্টা করতেছি। ডাক্তার এবং জানি কৃষির কথা, কিন্তু হাসপাতালের কথাই বলিস এখন তো বেশি। এই গত এক সপ্তাহে প্রায় 10 জন ডাক্তার টেকনিশিয়ান আমরা আল্লাহর রহমতে এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, জয়েন করবে। এবং আমরা খুব ইচ্ছা যে 7 তারিখ থেকে আমরা 24 ঘন্টা সিজারিয়ান সেকশন চালু করবো, চেষ্টা করতেছি। বহু বাধা আছে, দোয়া করেন, বাকি আল্লাহর ইচ্ছা। আর স্বাস্থ্য ব্যবস্থার সেবা কিভাবে ভালো হয়, সবাই কাজ করতেছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করতেছেন, সবাই কাজ করতেছেন, অফিসাররা, ডাক্তাররা, দোয়া করবেন। আজকে কৃষি এই যে আমাদের গাছ বিতরণ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে, আমাদের কৃষি অফিসার মহোদয় তো গাছের গুরুত্বপূর্ণ বলেছেন, আপনারা সবাই জানেন। আপনারা তো গাছের বেশি কাছে থাকেন, কাছের মানুষ, এটার সুবিধা অনেক। শুধু যে অক্সিজেন তা না, এখানে যে আমাদের পরিবেশ যে দেখেন অনেক গরম হয়ে যাচ্ছে, এটা গাছ কমে যাওয়ার কারণে। তারপরে আপনার নদীর আশেপাশে গাছ কমে যাওয়ার কারণে নদী ভাঙন বেশি হয়। গাছ থাকলে কিন্তু ঝড়ের ক্ষতি কম হয়, তার মানে গাছের উপকার অনেক। আবার গাছ থেকে ফলও দেয়, কাঠও হয়। এই জন্যই সরকার যে একটা পরিকল্পনা নিয়েছে, এটা প্রত্যেক এবং আমরা সবাই মিলে যদি এটাকে সরকার গাছ দিতে পারবেন, আমরা সেটা আপনাদেরকে পৌঁছায় দিতে পারবো। কিন্তু আসলে এটা বাস্তবায়ন করবেন আসল হলো আপনারা। এই জন্যে আমি আশা করব, আমি সময় না নিয়ে, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন যে, এবং অনেকেই আমার মনে কথা বলেছেন, আর অনেককে আমরা সময় অবরোধ করতে দিতে পারতেছি না, আরো অনেক মানুষ কথা জানতে পারছেন। আমরা দেরি না করে আমরা সবাই, যে সরকার যে কর্মসূচি দিয়েছেন, অনেক কাজ এই বছর কত টোটাল তো 25 কোটি, 5 বছরে 25 কোটি। এখানে আমরা সবাই যত বেশি আমরা লাগাই, ইনশাআল্লাহ শুধু যে এখানে সরকারিগুলো তাই না, এখানে আপনারাও নিজেরা নিজেদের প্রচেষ্টায় লাগাবেন ইনশাআল্লাহ। আশা করি গাছ লাগাইলে আল্লাহ লাভ ছাড়া ক্ষতি নেই। এটা এমন একটা ব্যবসা, অনেক ব্যবসায় লস আছে, কিন্তু গাছ লাগাইলে আমার জানা মতে লস হওয়ার সম্ভাবনা কিন্তু আমার জানা নেই। দোয়া করি এবং সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের এই পরিকল্পনা সুন্দরভাবে বাস্তবায়িত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।